আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসপিং কুক টাইনি ওয়ান ফ্যামিলি। এগুলি মেটে আলু বা মাটির নিচের কচু যাই বলেন, এটা দিয়ে একটা রেসিপি করব, আপনার সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। আর এই মেটে আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোলেস্টেরলের মাত্রাও কমায়। আবার কিছু ক্ষতির দিকও আছে, আমি পরবর্তীতে বলবো। কচুগুলি ভালো করে কেটে নিয়েছি, লবণ দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে এখন বয়েল করব। বয়েল করে পানিটা ফেলে দিব, কারণ অনেক সময় এই কচু কিন্তু প্রচুর পরিমাণে গলা চুলকায়। এই জন্য ভালো করে বয়েল করে আমি পানিটা ফেলে দিব। আর কিডনি রোগ যাদের, তাদের কিন্তু মোটেও খাওয়া উচিত না, কারণ প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকাতে অনেক সময় পা ফুলে যায়। আমার বয়েল হয়ে গিয়েছে, আমি পানিটা ছেঁকে নিয়েছি। আর যাদের অ্যাসিডিটি, তাদের তো একেবারেই খাওয়া উচিত না। কচুর লতি, কচুর শাক, কচু, তাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়। তাই বুঝে খাবেন আপনারা। সমস্ত খাবারে উপকার সবই রয়েছে। মরিচের গুঁড়া দিয়েছি আর সরিষা বাটা দিয়ে দিলাম। আর সরিষা বাটার সাথে আমি রসুন দিয়ে দিয়েছি, যে জন্য আলাদা করে রসুন বাটা দিলাম না। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সত্যিই তাই, প্রতিটা খাবারে উপকারিতা রয়েছে, অপকারিতাও রয়েছে। যেই খাবারে যার ক্ষতির কারণ, সেই খাবার কিন্তু বেসিক্যালি অ্যাভয়েড করা উচিত। আর একটু সরিষা বাটা দিয়ে দিলাম, কারণ এটাতে প্রচুর রসুন থাকাতে যেন গলা না চুলকায়। আমি কিন্তু কচুটা ভালো করে কলের নিচে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। অল্প একটু লবণও দিয়ে দিলাম, যেহেতু আগে যেটা দিয়েছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি সিঙ্কের নিচে নিয়ে। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। অল্প আছে ভেজে নিচ্ছি। এই কচু ভাজিটা আমার বাবার অনেক প্রিয় ছিল, প্রায় আমার মা এটা এইভাবে করতো। অনেক মজা করে আমার বাবা খেতেন। আর তাছাড়া গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে সে ভাতটা মেখে নিলে প্রচণ্ড স্বাদ লাগে। তখন তো এই কচুকে আমি কখনো গলা চুলকাতে দেখি নাই, এখন জানি না। তবে 2টা কচু এখানে নিয়েছে, 4টার মধ্যে আর ওই 2টা দিয়ে অন্য একটা রেসিপি করবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করবো সেটা। আমি অল্প আছে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো, যেন ভিতরে কোনো পানি আর না থাকতে পারে। আর উপরে অনেক সরিষা বাটা ছিল, তো সরিষা বাটাটা পুড়ে গিয়েছে, কচু কিন্তু পুড়ে নাই। অল্প আছে ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাজাটা প্রায় কমপ্লিট। আমি এখন তুলে নেব অল্প অল্প করে। আপনারা করে খেয়ে দেখবেন, খুব টেস্ট। আমি যেই রেসিপিতে করলাম সেটা সরিষা বাটার সাথে রসুন দিয়ে ভেজে নেবেন। রসুন বেশি থাকাতে গলা চুলকানোর সম্ভাবনা খুবই কম। আলহামদুলিল্লাহ, সার্ভ করে নিয়েছি আর উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট কিন্তু। অনেস্টলি বলছি, করে খেয়ে দেখবেন। তাছাড়া এই কচুটা মাত্র 20 টাকা কেজি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।